নমস্কার বন্ধুরা। দশমহাবিদ্যার মহাদেবী তারা মায়ের কথা আপনাদের বলছি। আজ বলবো তারা মায়ের রূপ বৈচিত্র্যের কথা। তারা দেবীর বিভিন্ন রূপ ও বীজ মন্ত্র পৃথক, যেমন পঞ্চাক্ষরী, এক জটা বা নীল সরস্বতী, ত্রক্ষরী, উগ্র তারা বা মহানীল সরস্বতী প্রভৃতি। তবে দেবী তারার নামভেদ হলেও স্বরূপত তিনি এক ও অদ্বিতীয়। একৈব হি মহাদেবী নাম মাত্রাং ত্রিধা ভবেৎ। অগ্নিপুরাণে দেবী তারা অক্ষোভ্য বা সর্বজ্ঞা দুই যোগিনী রূপে পরিচিতা। ব্রাহ্মণ্য ধর্মে দেবী তারাকে পরম সিদ্ধি দায়িনী বলা হয়েছে। নৈব তারা সমা কচ্ছ দেবতা সিদ্ধিদায়িনী। সমুদ্র মন্থনকালে বিষ উত্থিত হলে পৃথিবী বিষে আচ্ছন্ন হয়ে যাবে। দেবতা ও দানবরা তখন ত্রাহি ত্রাহি রবে চিৎকার করতে লাগলেন। সেই সময় মহেশ্বর সেই বিষ পান করে ত্রিভুবনকে রক্ষা করেছিলেন। সেই বিষে মহাদেব অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন দেবী তারা জননীর বেশ ধরে মহাদেবকে ছোট্ট সন্তান রূপে দুগ্ধ পান করিয়ে তার বিষের জ্বালা থেকে রক্ষা করেছিল। শিবকে তাড়ন করেছিলেন বলেই তাকে তারা বলা হয়। এই তারা দেবী বৌদ্ধতন্ত্রে নীল সরস্বতী। তাদের বিশ্বাস তারা দেবী অষ্টসিদ্ধিদাত্রী, আর সেজন্য বৌদ্ধরা তারা সাধনা করেন। সমুদ্র মন্থনে দেবী কালকুটনাং সমাস্মিতাম সর্বে দেবাশ্চ দিব্যশ্চ মহাক্ষোভম বাপুল্লুরু ক্ষোভোধিরহিতাং যস্মাৎ শীতং হলাহলং বিষম। অতএব মহেশ্বনী অক্ষোভ্য পরিকৃতিত্ব তেন সাধাং মহামায়া তারিণী রমেতে সদা। তারা দেবী এক মুখ, ত্রিমুখ, চতুর্মুখ, আবার সহস্রমুখ। দেবী দ্বিভুজা, চতুর্ভুজা, ষড়ভুজা, বংশী ত্রিভুজা, শতভুজা, আবার সহস্রভুজা। তিনি শ্বেত, নীল, পীত ও লোহিতাদি সপ্তবর্ণা। দেবী সপ্তগুণ ধারিণী। তিনি ভিন্ন স্থানে ভিন্ন মূর্তি ধারিণী। আসলে দেবী সেই একই, একই আকাশের ভিন্ন ভিন্ন রূপের মতোই এই বিভিন্নতা। যৌগ প্রক্রিয়াতে মা তারাকে মহাঘোড়া বলা হয়েছে, কারণ তিনি ভীষণা এবং গভীর ধ্যানচিন্তার দ্বারাই তাকে লাভ করতে হয়।